ইরানি ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলের প্রধানমন্ত্রী নিহত হয়েছেন, এমন একটি দাবি ঘিরে আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু হয়েছে। ইরানের আধা সরকারি সংবাদ মাধ্যম তাসনিম নিউজ এ সংক্রান্ত একটি প্রতিবেদন প্রকাশ করেছে, তবে এখন পর্যন্ত এই দাবির পক্ষে কোনো নির্ভরযোগ্য প্রমাণ পাওয়া যায়নি। প্রতিবেদনে বলা হয়, সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে করা একটি পোস্টের সূত্র ধরে এই দাবি উঠেছে। ওই পোস্টটি মার্কিন গোয়েন্দা কর্মকর্তা স্কট রিটার্ন নামে একটি অ্যাকাউন্ট থেকে করা হয়েছে বলে উল্লেখ করা হয়। সেখানে দাবি করা হয়, ইরানি ক্ষেপণাস্ত্র ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সরকারি বাসভবনে আঘাত হানে এবং ঘটনাস্থলেই তিনি নিহত হন। শিয়া বাটার ও ভিটামিনে সমৃদ্ধ লিলি বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। একই সময় সেখানে উপস্থিত ছিলেন ইসরায়েলের জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গিভার। হামলায় তিনি আহত হয়েছেন বলেও ওই পোস্টে দাবি করা হয়েছে। তবে গুরুত্বপূর্ণ বিষয় হলো, এক্স অ্যাকাউন্ট থেকে এই পোস্টটি করা হয়েছে সেটি সত্যি স্কট রিটারের কিনা তা এখনও নিশ্চিত করা যায়নি। এছাড়া তাসনিম নিউজের প্রতিবেদনে হামলার কোনো সরাসরি প্রমাণ বা নিশ্চিত ক্ষয়ক্ষতির তথ্যও দেওয়া হয়নি। ফার্সি ভাষায় প্রকাশিত প্রতিবেদনে কয়েকটি পরিস্থিতিগত বিষয় তুলে ধরা হয়েছে। এর মধ্যে রয়েছে সাম্প্রতিক সময় নেতানিয়াহুর কোনো নতুন ভিডিও প্রকাশ না হওয়া, তার বাসভবনের আশেপাশে নিরাপত্তা জোরদারের বিষয়ে ইসরায়েলি গণমাধ্যমের কিছু প্রতিবেদন এবং মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফ ও জ্যারেড কুশনারের কথিত সফর স্থগিত হওয়ার তথ্য। এছাড়া ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর সঙ্গে নেতানিয়াহুর একটি ফোনালাপের কথাও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, তবে সেই কথোপকথনের নির্দিষ্ট তারিখ উল্লেখ করা হয়নি। এদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রীর দপ্তর এখন পর্যন্ত এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি। সরকারি নথি অনুযায়ী নেতানিয়াহুর নামে সর্বশেষ বিবৃতি প্রকাশিত হয়েছিল 7 মার্চ। সেদিন তিনি ইসরায়েলের বীরশেবা এলাকায় ইরানি ক্ষেপণাস্ত্র হামলায় আহতদের দেখতে গিয়েছিলেন। ইরানি গণমাধ্যমে নেতানিয়াহু নিহত হবার দাবি এবারই প্রথম নয়। এর আগেও 2 মার্চ কয়েকটি ইরানি গণমাধ্যম এই ধরনের প্রতিবেদন প্রকাশ করেছিল। তখন বলা হয়েছিল, ইরানি ক্ষেপণাস্ত্র হামলায় প্রধানমন্ত্রীর দপ্তর ধ্বংস হয়ে গেছে এবং তিনি নিহত হয়েছেন। তবে পরে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো সেই খবরকে ভিত্তিহীন গুজব বলে উল্লেখ করে। সব মিলিয়ে এখন পর্যন্ত ইরানি গণমাধ্যমে প্রকাশিত এই দাবির পক্ষে কোনো স্বাধীন বা নির্ভরযোগ্য প্রমাণ পাওয়া যায়নি। ফলে বিষয়টি নিয়ে ধোঁয়াশা থাকলেও আন্তর্জাতিক মহলে এটিকে যাচাইহীন তথ্য হিসেবেই দেখা হচ্ছে। আতিকুর রহমান তিতাস, মাই টিভি।